আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা শুরু হতে বাকি আজ থেকে মাত্র 42 দিন। আজকে হচ্ছে তোমার আহ, যখন এই ভিডিও রেকর্ড করতেছি আজকে হচ্ছে তোমার মার্চের 10 তারিখ। সো তোমাদের যারা এখনো ফিজিক্সের বিভিন্ন জিনিস নিয়ে সমস্যা, এমসিকিউতে বা সিকিউতে সমস্যা, তো তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা ফ্রি এমসিকিউ সিরিজ থাকতেছে। আমরা এই সিরিজে তোমাদের শর্ট সিলেবাসের 7টা চ্যাপ্টারে সলভ করবো এমসিকিউ। এবং তোমরা যদি হচ্ছে এর থেকেও অ্যাডভান্স কোনো প্রবলেম সলভ করতে চাও বা হচ্ছে যারা সিকিউ নিয়ে যারা সমস্যা আছো, তো তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা বই আছে, এটা হচ্ছে যে সায়েন্স ভার্স ফিজিক্স। তো এই বইটার যেই গুণবলী, যে তোমার একটু বলি সহজে বইটা তোমার কেন কেনা উচিত। দেখো, এই বইয়ে তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে মাত্র 10টা করে সিকিউ পাবা এবং 30টা করে এমসিকিউ পাবা, এবং হচ্ছে তুমি এখানে টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা পাবা। এছাড়া তুমি এইখানে দেখবা যে আমাদের এইখানে শর্ট কোশ্চেন দেওয়া আছে, অনুধাবন কোশ্চেন দেওয়া আছে, নতুন সিলেবাসে শর্ট কোশ্চেন যুক্ত হয়েছে। সো ওভারঅল বলতে পারো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের এই বইটি তোমার জন্য যথেষ্ট। এর বাহিরে তোমাকে এক্সট্রা করে এখন কিছু পড়ার দরকার নাই, জাস্ট রিভিশন দেওয়ার জন্য এই একটা বই তোমার জন্য যথেষ্ট। ওকে, সো তোমরা যারা অর্ডার করতে চাও, আমাদের এই বইটার প্রাইস হচ্ছে মাত্র 270 টাকা, এবং সারা দেশে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 50 টাকা। তো যারা অর্ডার করতে চাও বা ডেমো দেখতে চাও, তারা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের হচ্ছে যে ডেমো দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা আমাদের সেই পড়ালেখা শুরু করি। তো আমরা হচ্ছে এমসিকিউ সিরিজের, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এমসিকিউ প্রো সিরিজ, এবং এটা একেবারে সম্পূর্ণ ফ্রি সিরিজ থাকবে। সো এই সিরিজে আমরা হচ্ছে আজকে পড়বো গতি, এরপরে হচ্ছে আমরা বল, এরকম সবগুলো চ্যাপ্টারে আসবে, এবং চ্যাপ্টার 1টা আমরা শেষে পড়বো সহজে, এটা সহজ চ্যাপ্টার। তো আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে তোমাকে যেই কটা এমসিকিউ সলভ করাবো, তোমার জন্য এইগুলোই মোর দ্যান এনাফ। তোমার জন্য এইগুলোই কি মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা। তো আসো আমাদের দেখো, প্রথম এমসিকিউটা হচ্ছে এরকমের, আমরা এখানে টাইপ ভিত্তি করে করবো, এবং তোমরা জানো আমার ক্লাস যারা প্রিভিয়াস করছো এবং আমার বইও কিন্তু টাইপ ভিত্তি করেই সাজানো। তোমরা যারা আমার প্রিভিয়াস যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করছো, তারা দেখছো যে আমি এখানে সবসময় টাইপ ভিত্তি করেই পড়াই। তো দেখো, লেখা আছে একটা গতিশীল বস্তু 4 মিটার/সেকেন্ড বেগ নিয়ে সমবেগে চলছে, 5 সেকেন্ড পর এর বেগ কত হবে। এখন ভাই এখানে একটা কথা, যে তুমি এখানে দেখো লেখা হয়েছে আমাদের বস্তুটা চলতে সমবেগে। তো সমবেগে চলনশীল বস্তুর বেগে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে বলবো যে সমবেগে চলনশীল বস্তু বা সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন হয় না, বেগের পরিবর্তন হয় না। আচ্ছা, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন দেখো, যেহেতু আমরা বললাম এখানে সমবেগে চলমান বস্তুর বেগে কোনো পরিবর্তন হয় না, তো এইখানে তার বেগ দেওয়া আছে কত, দেওয়া আছে আমাদের 4 মিটার/সেকেন্ড। ইনিশিয়ালি ছিল এইটা আমাদের। যেহেতু বেগে পরিবর্তন হবে না, তাহলে আমার যা ছিল 5 সেকেন্ড পর তাই থাকবে। দ্যাট মিনস এটা সঠিক অ্যান্সার কত, 4 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? এরপরে আসো, দেখো লেখা হচ্ছে কোনো গাড়ির বেগ হচ্ছে আমার এইখানে 15 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা আমাদের ইউ দেওয়া আছে এখানে। সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে আমার এখানে 75 হয়েছে। তাহলে আমার এটা হচ্ছে টাইম, এবং হচ্ছে কি এটা হচ্ছে আমার শেষ বেগ। বলছে গাড়িটা ত্বরণ কত, সিজেড বোর্ড 2015 কোশ্চেন। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি এখান থেকে, ভাইয়া এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। তাহলে বি হচ্ছে কত আমার এইখানে, শেষ বেগ হচ্ছে 75, আর এখানে আদি বেগ হচ্ছে 15, ভাগ হচ্ছে কত দিয়ে করবো, 10 দিয়ে। তাহলে উপরে হয় 60, নিচে হলে আমাদের 10, কাটাকাটি করলে হয় 6 মিটার/সেকেন্ড স্কয়ার। আছে না? এই যে 6 মিটার/সেকেন্ড স্কয়ার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, সো আমরা সামনে আগাই। তো দেখো আমাদের এইখানে দেওয়া হয়েছে একটা লাইন দেওয়া আছে এইখানে, এবং উপর লেখাও আছে। এইখানে আমাদের দেখতে পাইতেছি বলছে পরিবর্তনশীল গতিতে, মানে এইখানে আমাদের বেগে পরিবর্তন হইতেছে। তো আগে যা ছিল পরে তা থাকবে না। এ থেকে বি এবং বি থেকে সি তে যায়, বস্তুর আদি বেগ 0। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5, দেখতে পাইতেছি আমাদের দেওয়া আছে। ধরো আমাদের এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এইটুকু আমাদের 5, এবং এটা হচ্ছে আমার 6। এখানে কোশ্চেনটা করছে এখানে যে
সি বিন্দুতে বেগ কত, এবং দেখো টাইম দেওয়া আছে, এই 5 মিটার যদি তার টাইম লাগে এখানে 2 সেকেন্ড আর এখানে লাগাবে 3 সেকেন্ড। তাহলে আমরা এখানে সি বিন্দুতে বেগের মানটা চাইছে এখানে আমাদের। তো আমরা এখানটা কাজ করতে পারি, সেটা হলো এখানে মোট সরণ কত, মোট সরণ কত। তাহলে মোট সরণ আর মোট দূরত্ব, এখানে সরণ আর দূরত্ব হবে আমাদের এখানে, তাহলে লেখা আছে দূরত্ব। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার এখানে 5 + 6 ইজ ইকুয়াল টু 11 মিটার। আচ্ছা, মোট সময় কত এখানে আমাদের দেখাতে ভাইয়া? মোট সময় হচ্ছে আমার এইখানে 2 + 3 ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। তো আমার লাগবে এখন বেগ। সো আমরা এখানে তাহলে সমবেগের সূত্র ইউজ করে দিই, তাহলে তো হয়ে যায়। তো লিখে ফেলি ভাই আমরা এখানে s ইকুয়াল টু কত, বিটি। তো b ইজ ইকুয়াল টু কত আমার এখানে, b ইজ ইকুয়াল হচ্ছে আমার s ডিভাইড বাই কত, t। তাহলে s হচ্ছে আমার এখানে 11, এইখানে আমাদের 5। তো থাকতেছে আমার এখানে যদি কাটাকাটি কর তাহলে হয় 10 হলে তোমাদের 5, বাট এইখানে পয়েন্ট অ্যাটাক থাকবে, সো ওটার জন্য তোমার সরি মানে 10 হইলেও হয়তো আমার এখানে 2, সো পয়েন্টের পরে আরো থাকতেছে আমার এখানে 1, সো ওইখানে আবারটা নিবা তুমি হচ্ছে কত, এটা কি বলে, পয়েন্ট দিয়ে আটা নেবা তুমি 0, তখন হবে 10, তখন আবার হবে 2। তাহলে আমার এখানে আলটিমেটলি হবে 2.2 হবে আলটিমেটলি। সো আমরা আসলে ক্যালকুলেটর দিয়ে একটু টেস্ট করে দেখি যে আমাদের এটা ঠিক আছে 2.2 আসলে হয় কিনা। ওকে, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এটা 2.2 আমরা এখানে দিয়ে রাখলাম, পরে আমরা এখানে আনসার ক্যালকুলেশন চলে আসে ক্যালকুলেটর। ওকে, সেটা হলো কত আমাদের 2.2। ওকে, তাহলে কত লিখবা, 11 বাই হলো 5, 2.2, ঠিক আছে। তারপর দেখো বলছে এখানে আমাদের যে দুইটা ভেক্টরের মান যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে যোগফল কত। তো এখানে দেখো যে তুমি যখন এখানে দুইটা ভেক্টরকে যখন যোগ করতেছো, তো ভেক্টরকে সরাসরি যোগ করা যায় তখনই যখন এদের মধ্যবর্তী কোণের মান হয় 180 ডিগ্রি, তখন এখানে সরাসরি যোগ করা যায়। বাট এইখানে আসলে কোনো কোণ টোন দেওয়া নাই, তাহলে তুমি যদি তাকে সরাসরি যোগ করতে চাও, ভেক্টর যোগ হয় কিভাবে আমরা এখানে জানি যে সেটা আমাদের ত্রিভুজ সূত্র বা হচ্ছে আমার এখানে সামান্তরিক সূত্র আমরা এখানে ইউজ করি। এখন সামান্তরিক সূত্র ইউজ করতে গেলে তোমার এইখানে হচ্ছে থিটা কোণ লাগবে, যেটা আমাদের বইয়ে নাই, আর ভেক্টরের কোনো কনসেপ্ট আমাদের নাই এইখানে। সো আমাদের জানি ভেক্টরকে সরাসরি যোগ করতে গেলে কোণের মান হবে 180 ডিগ্রি। এখন তুমি এখানে বলে 13 সেন্টিমিটার দাগাই দিও না, ভেক্টর যোগ কিন্তু নরমাল অ্যালজেব্রিক যোগের মতো করে হয় না, ঠিক আছে? কথা কি বুঝছো? ভেক্টর যোগ আমাদের নরমাল অ্যালজেব্রিকের মতো করে হয় না। তুমি এখানে দেখো থিটা যদি আমার এইখানে হয় 90 ডিগ্রি যদি হয়ে থাকে কখনো, তখন থিটা 90 হলে তখন আমার এইখানে সেই রেজাল্টেন্ট বা আর ইজ ইকুয়াল টু আসবে এখানে কত, 9 স্কয়ার প্লাস হচ্ছে আমার এখানে 4 স্কয়ার। তো আর যদি এখানে থিটা হয় যদি আমার এখানে 180 ডিগ্রি, তখন আমার এখানে আসবে কত জানো, তখন আমার এখানে আসবে রুট ওভার ওইখানে মধ্যে -1, তখন আমার এইখানে এটা 90 ডিগ্রি হয় আমাদের এইটা, ঠিক আছে? আচ্ছা, আর তুমি দেখেন থিটা 180 ডিগ্রি যখন লিখবা, তখন আমার এখানে হবে হচ্ছে 9 স্কয়ার প্লাস 4 স্কয়ার আর -2 ইন্টু 9 ইন্টু কত 4, এইটা হয়। আর যদি মধ্যবর্তী কোণ 0 হয়, তো 0 হলে তখন আমার এখানে প্লাস হবে, ঠিক আছে? সো এইবার দেখো তুমি যদি এখানে এইটা ইউজ করো, তখন তোমার এইখানে কত আসে, এই যে, সো 9 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার -2 ইন্টু 9 ইন্টু 4, সেটা করলে আমাদের 5। আর যদি আমি এইখানে হচ্ছে প্লাস করে দেই, সে প্লাস করলে তখন আমার মানে 0 করলে আমার এখানে যে প্লাস, তখন আমার এখানে হয় 13, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হয় আমার এইখানে 5, আর থিটা ইজ ইকুয়াল টু যখন 0 যদি হয় আমার এইখানে 0 হলে তখন আমার এখানে হয় 13 সরাসরি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তখন ওইখানে থাকবে আমাদের 0। তো 0 হইলে তো এইটা হয় আমাদের 9.84, এটা হয় কত 9.84। সো এখন দেখো যে আসলে আমি এখানে পসিবল তিনটা জিনিস নিয়েই করলাম, তো তিনটা ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসলে দুইটা জিনিসের উপর ভেরি করতেছে। সেটা কি, সেটা হচ্ছে 5 আর হচ্ছে আমার এখানে 13, কারণ 9.8 কিন্তু 13 এর ভিতরেই আছে, তাই না? তো আমরা তাহলে এখানে লিখতে পারি আমার অ্যান্সারটা হবে
5 থেকে 13 মধ্যে কোনো একটা ডিজিট, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখো আমরা একটু সামনে যাই। এখানে বাস দুইটা ভেক্টর রাশির মান 7 মিটার এবং 5 মিটার হলে যোগফল কত হবে। তো এখানে আমাদের শূন্য তো আসলে হওয়ার কথা না, ওই যেটা বললাম এইখানে যে আমি এখানে যদি আমরা অ্যাকচুয়ালি এখানে কি করব, আমরা এখানে যদি দেখো যে রুট ওভার 12 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 2, তাহলে আমাদের 10 হয়। 10 আমার এইখানে নাই। আচ্ছা, এখন আমাদের এখানে প্লাস করে দিতাম, তখন এখানে আমার 14, বাট 14 আমার এখানে কি নাই। আর যদি হচ্ছে আমরা এখানে সরি আমার ভুল হয়েছে এখানে লিখতে, এখানে 7 আর 5, তাহলে হবে 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 5, তখন আমাদের 2 হয়। তো 2 আমার এইখানে আছে। আচ্ছা, প্লাস ইউজ করি এখানে আমার ফর্মুলায়, তখন আর 12, এটাও ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা জানো না আমি কোন ফর্মুলা এখানে ইউজ করতেছি। ফর্মুলা হচ্ছে আমার এরকম আছে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, এই আলফাটা হচ্ছে থিটা। সো আমাকে যোগ করতে বলা হয়েছে। এখন যোগ আমরা ভেক্টরকে নরমালি অ্যালজেব্রার মতো করে করতে পারবো না, বীজগণিতিক নিয়ম সে মেনে চলে না। এটাকে বলা হয় ভেক্টরকে বলা হয় জ্যামিতিক যোগ করতে হয়। তো জ্যামিতিক যোগ করার জন্য আমার এখন এইখানে আমি যদি বলি যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা পি, এটা আমাদের কিউ, এটা পি, এটা আমাদের কত এখানে কিউ। সো আমি যখন এইখানে ধরি যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি আমার এইখানে থিটা ইজ ইকুয়াল টু, যদি আমার এখানে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি আমার এখানে দরকার নেই, যদি আমার এইখানে যদি হয় কত লেটস সে 180 ডিগ্রি যদি হয়, মানে বিপরীত ক্রমে চলে, তখন আমার এইখানে আর আসবে কত জানো? তখন দেখো আর আসতেছে আমার এইখানে 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস, কারণ এখানে হবে কত cos 180 মানে -1, তাহলে কত হবে এখানে -2 pq, তাহলে 2 ইন্টু হচ্ছে 7 ইন্টু হচ্ছে 5, সো এটা করলে হয় আমার এইখানে 2। আর যদি মধ্যবর্তী কোণের মান লেটস সে পি কিউ ইজ ইকুয়াল টু, যদি আমার এখানে 0 ডিগ্রি হয়ে থাকে, 0 হলে তখন আমরা জানি যে cos 0 মান হয় 1, তাহলে এখানে প্লাস থাকবে এইটুকু। সো r ইজ ইকুয়াল টু, r মানে রেজাল্টেন্ট, সো 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু কত 5, তো প্লাস করলে হয় আমার এইখানে কত 12। তার মানে আমার আসলে দুইটা জিনিসই সঠিক, 2 ও সঠিক এবং কত 12 ও সঠিক। শূন্য হবে এটা আমরা জানি, তাহলে 1 এবং 2 এবং 3 হচ্ছে আমার অ্যান্সার, রাইট। আচ্ছা, আই হোপ এটা তোমার সাথে বুঝতে পারছো। তো আসো আমরা আমাদের নেক্সট প্রবলেমটা দেখি। সো আমাদের পরবর্তী সমস্যাটা হচ্ছে রুবেল 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রমণ করে, তার অতিক্রান্ত দূরত্ব 50, ঠিক আছে, দূরত্ব কথা বলছে এখানে, তার দূরত্ব 50, ঠিক আছে, তার দূরত্বই 10 মিটার পার সেকেন্ড। সো এস ইকুয়াল টু, যখন এখানে বিটি দিয়ে তুমি করবা, তাহলে বি ইজ ইকুয়াল টু আমার এখানে আসবে এস ডিভাইডেড বাই টি। তো এস তো হচ্ছে 50 আর টি হচ্ছে এখানে 5, এটা করলে আমার এখানে কত 10 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা কি আমার দ্রুতি নাকি হচ্ছে বেগ, কোনটা? এখানে বেগও আছে দ্রুতিও আছে। আমরা জানি দূরত্বকে, মানে তুমি যদি দূরত্বকে যদি আমার এখানে টাইম দিয়ে ডিভাইড করো, তখন এখানে দ্রুতি পাবা। দেখো এখানে দ্রুতি বলতে আমরা কি বুঝতেছি, যে দ্রুতি ইজ ইকুয়াল টু লেখা যাবে এখানে ভাইয়া যে দূরত্ব বাই কত আমার এখানে সময়, দূরত্ব বাই কত আমার এখানে সময়, এটা মানে দ্রুতি। আর যদি আমার এখানে এমন হয়, দেখো যে বেগ কখন লিখবো, এখানে বেগ হচ্ছে আমার এখানে সরণ বাই সময়, বেগ কি লিখবো এখানে ভাইয়া, সরণ বাই কত সময়। তাহলে এখানে তুমি উপরে দেখো লেখা দূরত্ব, আর তুমি দূরত্বকে যখন সময় দিয়ে যখন ডিভাইড করছো, তখন এটা হবে দ্রুতি। তাহলে 1 এবং 2 হচ্ছে সঠিক অ্যান্সার। এই কনসেপ্টটা গভ ল্যাবরেটরি হাই স্কুলের কোশ্চেন, এইরকম টিকি কোশ্চেন করা দরকার আছে, রাইট। অনেকে এখানে 1 2 3 দেখাইবে। আচ্ছা, তো পরের প্রবলেম দেখা যাক। পরেরটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলমান কোনো বস্তুকে 5 সেকেন্ডে থামাতে কি পরিমাণ মন্দন প্রয়োগ করতে হবে। তাহলে আমার এখানে সরাসরি ফর্মুলা ইউজ করলে হয়ে যাচ্ছে। আমরা জানি মন্দনের ক্ষেত্রে a ইজ ইকুয়াল টু b মাইনাস ইউ বাই হলো আমার এখানে টি।
এখন মন্দন না আমার ত্বরণ সেটা আমরা কি বুঝবো? এখানে আমরা যা পাবো তার থেকে বুঝতে পারবো এখানে। তাহলে বি হচ্ছে আমার এইখানে শেষ বেগটা হচ্ছে থামানোর কথা বলছে 0 হবে, আর বস্তুটা চলমান ছিল আমার এখানে 2 মিটার পার সেকেন্ডে। তোমার বলছে 5 সেকেন্ডের ভিতরে তারা থামাই ফেলবা, সেটা করলে হবে আমার এখানে -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথাটা হচ্ছে যে আমার কোশ্চেনে বলে দিয়েছে মন্দন, সো মাইনাস তো লেখা দরকার নাই, তাহলে আমার এখানে কত হবে? ওই যে 0.4 যেটা দেওয়া আছে এখানে, তাহলে 2 বাই হলো কত 5 করলে হয় 0.4। ঠিক আছে, আচ্ছা আমার এটাই আনসার। এখন বললেন ভাই মাইনাসটা কোথাও দেওয়া হয়ে গেল, মাইনাস দেওয়া হয়ে যায় নাই, মাইনাস মানে মন্দন, কোশ্চেনে বলছেও মন্দন বের করতে, সো মাইনাস আমার লেখা দরকার নেই। যদি কোশ্চেনে বল ত্বরণ তখন মাইনাসে দেখাইতাম, কারণ আমার ত্বরণ না হয় মন্দন হয়েছে। আচ্ছা দেখো, প্রতি একটি বস্তু প্রতি সেকেন্ড প্রতি 52 সেকেন্ড পর পর বেগের মান পাওয়া গেল এত এত। বগরজিল স্কেলের কোশ্চেন, ভালো কোশ্চেন। তো এখন দেখো তোমার এখানে বেগের মানগুলা সেম না, প্রতি 52 সেকেন্ড পর পর তো মাপতেছো। ধরো যে আমার এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের এখানে বি বিন্দু, এটা এখানে সি বিন্দু, এটা আমার এখানে ডি বিন্দু, তিনটা বিন্দু কথা এখানে বলা আছে। এখন এই বিন্দুতে তুমি 52 সেকেন্ড, এই যে এইখান থেকে এইখানে যখন আসলা তখন দেখলা বেগের পরিবর্তনটা এখানে 0 হয়েছে, বাট এইখানে তোমার কত t is equal to 52 সেকেন্ড, 52। আবার তুমি 52 সেকেন্ড পর যখন এইখান থেকে যখন মাপলা এইখান থেকে, তখন দেখলো তোমার বেগের মান এখানে আছে 2.5। তুমি আবার এইখানে দেখলা বেগের মান আছে একটা 5, সামনে একটা আছে 7.5, একটা আছে 10 দেখানো দুজন। তো আমি দেখতেছি এখানে টাইমটা আসলে আমি সেম টাইম পর মাপলেও আমার বেগের মানটা সমান আসতেছে না। আমি ইজিলি বুঝতেছি বস্তুটা আমার এখানে অসমবেগে চলছে। এখন যদি বস্তু আমার এখানে অসমবেগে চলে, তাহলে আমার এখানে বুঝতে বাকি থাকে না যে এখন ত্বরণ গঠিত হয়েছে বা ত্বরণ এখানে আছে। তো আমি বলতে পারি এটা আমাদের কেমন ভাবে চলতেছে, সুষম ত্বরণে চলতেছে। ওকে, ভেরি ক্লিয়ার কনসেপ্ট, আইডিয়া থাকতে হবে এখানে, নাহলে এমসিকিউ তো কোনোভাবে ভালো রেজাল্ট করা সম্ভব না। বেসিক যাদের ভালো, যত স্ট্রং তারা কি মানে বেসিক বলতেই যাদের এই জিনিসপত্র সহজে মাথায় আসে এবং ওরা দ্রুত বুঝতে পারে, তাদের এই এমসিকিউ ভালো হয়, অন্যদের এমসিকিউ ভালো করা সম্ভব না। বলছে রেখাগুলো কি জিজ্ঞেস করে, ভাই গ্রাফ টাইপের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রাফ টাইপের কোশ্চেন গুলো কি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই আমরা করে রাখবো এগুলো। আচ্ছা, তো আসলে সলভ করে ফেলি। দেখো বলা হয়েছে ওই অংশের ত্বরণ হচ্ছে আমার এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওয়ে বলতে বোঝাচ্ছে আমাদের এইটুকু। তো এইখানে আমাদের 0 থেকে শুরু হয়ে বেগে আমার এখানে হচ্ছে 20 পর্যন্ত, আর টাইম লাগছে এখানে 10 সেকেন্ড। তার ত্বরণ আমরা কিভাবে পাবো? এখানে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সরি এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই হলো আমার এখানে টি। তাহলে 0 থেকে শুরু হয়ে এখানে গেছে, তার মানে আমার এখানে 20/0 বাই হচ্ছে কত এখানে 10, সেটা কাটলে আমার এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো প্রথম অংশ ঠিক আছে। এখন বলছে এবি এবং সিডি অংশের ত্বরণের মান সমান। আচ্ছা আমরা দেখি, তাহলে এবি হচ্ছে আমাদের এইটুকু, সো এখানে বেগের পরিবর্তন হচ্ছে 20 থেকে 10, তাহলে এখানে লেখো এ অফ এবি ইজ ইকুয়াল টু আমার ইনিশিয়ালি ফাইনালি কত পাইছে আমার 10, আর ইনিশিয়ালি ছিল আমার 20। টাইমের ডিফারেন্স কত এখানে আমাদের, সেটা হলো জাস্ট 5। সো উপরে হচ্ছে আমার হয় এখানে কত, উপরে হয় আমাদের 10, আই মিন -20 আর কি। সো -20 বাই হলো আমার এইখানে 10 নট 20, -10 বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কত -2। এবার দেখো সিডি অংশের সিরিজ হয়েছে না আমাদের, হ্যাঁ সিডি অংশ এইটা। তাহলে সিডি অংশে বেগের ইনিশিয়াল কত, হচ্ছে আমার এখানে 10, ফাইনাল হচ্ছে 0। তাহলে যে এ অফ সিডি ইজ ইকুয়াল টু 0 মাইনাস হচ্ছে 10 বাই হলো কত টাইম ডিফারেন্স এখানে কত 5। তাহলে হ্যাঁ এটাও আমাদের এখানে -2 আসতেছে। তাহলে আমার এখানে ত্বরণ সমান বলতে মন্দন সমান, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব আমার এখানে 10 মিটার। তো বিসি হচ্ছে কোনটা আমার এইখানে, এই যে এইটুকু হচ্ছে বিসি, যে এইটুকু হচ্ছে আমার এইখানে বিসি, এই যে এইটুকু। তো আমরা দেখি এখন বিসি অংশের কত এখানে। তো বিসি অংশের টাইম ডিফারেন্স হচ্ছে এখানে মাত্র 5 সেকেন্ড, আর বি ছিল ইনিশিয়ালি 5। তাহলে আমরা এখন যদি এখানে দেখি যে বিসি অ্যাকচুয়ালি কত আমার এইখানে, যদি বিটি অ্যাপ্লাই করে দিই তো বি হচ্ছে আমার এইখানে ইনিশিয়ালি 10, সমবেগে চলে আসছে এখান থেকে, আর টাইম হচ্ছে কত এখানে আমাদের 5। সেটা করলে হয় কত 5×10=50, সো 50 মিটার, ঠিক আছে এটাও। আচ্ছা, তো তিনটাই ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে তিনটাই ঠিক আছে। সো গ্রাফ রিলেটেড কোশ্চেন গুলা ভালো করে করবা, ভেরি ইম্পর্টেন্ট।
যে কোনো বোর্ডে যে কোনো মধ্যে চলে আসতে পারে। ওকে, কথা বলতে পারলাম? না বলতে কিছু করার নেই, মুখস্থ করতে হবে, কি করবা? ওকে, সো দেন আসো আমরা সামনের টপিক দেখি। বলছে স্থির অবস্থা থেকে ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রমণ করবে? আচ্ছা, তো দেখো, তার মানে হইতেছে আমার এখানে লাগবে 125 মিটার দূরে তার বেগের মান কত। তাহলে এখানে বলছে না ভাই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, দ্যাট মিনস ইউ ইজ ইকুয়াল টু কত? 0। এইটুকু ক্লিয়ারিটি তোমার রাখা উচিত, না তুমি ভালো করতে পারবে না কোনোভাবেই। ওকে, আচ্ছা, এখন এখান থেকে সে কত বেগে আঘাত করবে সেটা আমার লাগবে এখানে। তো দেখো আমরা এখানে ইউজ করতে পারি যে বি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2g, সরি 2 না, 2as। সো এটা স্থির অবস্থা থেকে শুরু করছিল, সো 0 স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে কত এখানে 10, এস হচ্ছে 125। সো ওই দূরত্ব অতিক্রমণ কালে বা এত দূরে গিয়ে আমি তার বেগ হচ্ছে এটা পাবো। সেটা করলে কত হয় দেখো, এটা করলে আই থিঙ্ক হচ্ছে 50 আসার কথা। সো রুট ওভার 2 ইন্টু হচ্ছে ভাই আমাদের 10 ইন্টু হচ্ছে 125, 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আসো আমরা এখানে বলা আছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। ভাই 72 কিলোমিটার পার আওয়ার বেগ মানে হচ্ছে আমাদের 20, মানে 20 মিটার পার সেকেন্ড। বললাম তো সঠিক না তাও জানি না। এখানে 72 রে হচ্ছে তুমি কি করবা, 72 রে তুমি এখানে 3.6 দিয়ে ডিভাইড করবা, 20 হয়, ঠিক আছে। আচ্ছা, তো 4 সেকেন্ডে এ বলা হয়েছে, টি বলা আছে আমার এখানে, টি এত আর এত ত্বরণ, তাহলে এ বলা হয়েছে। গাড়ির শেষ বেগে কথা বলছে এখানে। তো শেষ বেগের সূত্র কি আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত ভাইয়া, আমরা জানি এটি, রাইট। তাহলে হচ্ছে এখানে কত আমাদের 20 প্লাস এর মান হচ্ছে 1.5 ইন্টু টি হচ্ছে কত এখানে 4। তো এটা করলে আমার এখানে কত আসে, আমি সরাসরি করে ফেলবো, টাইম ওয়েস্ট করে কোনো লাভ আছে? এটা কত হবে, 26 হইবে, 26 হইবে, হ্যাঁ। 3 3 6, কারণ কি জানো, কারণ দেখো এখানে করলে হয় আমার 20 আর এখানে 1.5 রে 4 দিয়ে গুণ করলে হয় কত, 6 হয়, রাইট, 6, তাহলে হয় 26। আচ্ছা, তো এরপরে বলছে তামিম মোটরসাইকেল করে উত্তর দিকে এত মিনিটে এত কিলোমিটার গিয়ে পূর্ব দিকে গেছে এত মিটার। এই সমস্ত কোশ্চেন যখন পাবা তখন সিম্পলি একটা কাজ করবা, দেখো আলোর বেগে করে ফেলবে এগুলো। এখন দেখো, এখন বুঝে দিতেছি, পরীক্ষা হলে এরকম আঁকার দরকার নাই, এখন বোঝার জন্য বুঝো। সে প্রথম এইখানে কি করবা, ধরো এই যে আমাদের পূর্ব, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ কোরিয়া। ওকে, সো বলছে যে উত্তর দিকে এত কিলোমিটার গেছে। আচ্ছা, সাউথ কোরিয়া যাওয়ার আগে তুমি একটা কাম করো, উত্তর কোরিয়া যাও এখান থেকে। তো উত্তর কোরিয়া গেছে কত, এখানে ভাই বলা হয়েছে সে 8 কিলোমিটার গেছে। এই যে উত্তর কোরিয়া, আমরা এখানে আসলাম। ওকে, আমরা সরাসরি উত্তর কোরিয়া এখানে চলে আসলাম। আচ্ছা, আসলাম। এখন এইটুকু কত আমাদের এখানে 8 কিলোমিটার। এ বলছে এখান থেকে সে পূর্ব দিকে গেছে 6 কিলোমিটার। কত সময় ধরে গেছে আমার লাগবে না, তুমি এখানে দেখে আসছো, এটা কত আমার এখানে 6 কিলোমিটার। এখন বলছে তাহলে তার অতিক্রান্ত মোট সরণ চাইছে এখানে, ভাই দূরত্ব চাই না, এখানে চাইছে মোট সরণ। দূরত্ব হইলে এখানে আমরা দুইটা যোগ করতাম, 8 প্লাস 6 করতাম। দেখো এখানে কি লিখবা, দূরত্ব বা ডিস্টেন্স চাইলে দূরত্ব বের করতে বললে কি হবে, এস ইকুয়াল টু স্রেফ যোগ 8 প্লাস 6, 8 5 13 1 14। যেহেতু তা চাই নাই, আমার কোশ্চেন চাইছি কি আমার কাছে যে সরণ কত, তাহলে সরণ হবে কত, দেখো তো ভাইয়া, সরণ হবে আদি থেকে শেষ, এলে আদি এলে শেষ। ওকে, সরণ অলওয়েজ কি হয়, ইনিশিয়াল টু ফাইনাল। ওকে, তাহলে কি লিখবা, সরণ কি, সরণ হইলো, সরণ ইজ ইকুয়াল টু কি ভাইয়া, আদি থেকে কত ভাইয়া, শেষ অবস্থা। ওকে, সো ত্রিভুজের এই এটা জানি, এটা বের করতে পারবো না আমরা, কিভাবে বের করবো, 6 স্কয়ার প্লাস কত ভাইয়া, 8 স্কয়ার করলে কত হয়, দেখো তো ভাইয়া 6 স্কয়ার প্লাস কত এখানে ভাইয়া, 8 স্কয়ার করো, রুট ওভার 6 স্কয়ার
আচ্ছা এটা হয় 10 হওয়ার কথা, রাইট? কারণ 36 আর এখানে 64, 100, তাই না? নট স্কোয়ার, এখানে হবে কত আমাদের 36, আর এখানে হয় 64। এটা করলে কত হয় 100 ইকুয়াল টু কত আমার এখানে 10। যতক্ষণ বসে ক্যালকুলেটর টিপবে ততক্ষণ বের করে ফেলবা, বা এগুলো কিলোমিটার আছে, সো কিলোমিটারই হবে। ওকে, সো কেউ যোগ করে এখানে 14 বের করে এই যে খুশি লাফাতে ভাষা চলে আসবে না। ওকে, এটা কেয়ারফুল দেখতে হবে, সেটা তোমাকে কি চাইছে, দূরত্ব নাকি সরণ। এত কিলোমিটার ভাইয়া, এইটা মানে 15, মুখস্থ করে ফেলবা। এটা মানে কত 15, অনেক বেনিফিট পাবা। এত দূরে একজন পথচারী দেখতে পেয়ে সাথে ব্রেক চেপে দিলেন, 1 মিনিট সামনে এসে থামলে গাড়ির ত্বরণ কত? দেখো তুমি তারা দেখছো এই দূরে, দেখছো তুমি তারা দেখছো এই দূরে, এই নলা দেখছো দূরে, যে নলা। ওকে, এই কথা দেখছো তুমি দূরে দেখছো, অনেকটা দূরে দেখছো। তো দেখার পর তুমি এখন ব্রেক চেপে দিছো। তো ধরো তোমার এই যে এইখান এই এ পয়েন্ট, তোমার এই পয়েন্টে তুমি তারা তোমার অবস্থান, আর তুমি যে বি পয়েন্টে তারা দেখছো। দেখার পর তুমি যখন ব্রেক চাপছো তখন তোমার গাড়ি এসে এই নলার সামনে থামছে। গাড়ি তোমার এই যে 1 মিনিটের সামনে এসে ধর এইটুকু দূরত্বে এসে থামছে। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমার কত এখানে 1 মিটার, এটুকু 1 মিটার। এখন তোমার গাড়ি এসে থামছে কোথায় 1 মিটার সামনে, তার মানে তুমি হচ্ছে এখানে 45 মিনিট দূরত্ব অতিক্রমণ করছো, রাইট? তুমি হলে এতটুকু দূরত্ব অতিক্রমণ করছো 45 মিটার। তাহলে আমি এখন দেখবো যে 45 মিটার দূরে গিয়ে তুমি যখন থামছো, 45 মিটার দূরে তোমার ত্বরণ কত, কারণ এখানে শেষ বেগ কত 0, যেহেতু গাড়ি থেমেই গেছে। গাড়ি থেমে গেল, ত্বরণ এখানে বেগ কত আমাদের, শেষ বেগটা 0। ওকে, আচ্ছা এবার আমরা এখানে সলভ করে এটাকে। তাহলে আমরা এখানে যে ত্বরণ চাইছে না, আমরা সরাসরি লিখে ফেলবো এখানে a ইজ ইকুয়াল টু কত হবে বলো তো আমাদের, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কত 2s। যাদের মাথার উপর দিয়ে যায় তাদেরকে বলি, এটা হচ্ছে কোন ফর্মুলা, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, আচ্ছা তো এইবার দেখো তোমার গাড়ি থামছে না, থামলে কত হবে 0 স্কয়ার, রাইট? 0 স্কয়ার মাইনাস ইউ স্কয়ার 15 স্কয়ার। কেন? কারণ এখানে 54 কিলোমিটার পার আওয়ার মানে 15, আর নিচে কত 2 ইন্টু এস। তাহলে 2 ইন্টু এস কত দূরে গিয়ে থামছে, এখানে 45 মিটার দূরে গিয়ে থামছে। সো এটা করো, এখানে স্কয়ার দেওয়া নেই মনে হয়, রাইট? আচ্ছা এটা করলে উপরে 15 করলে হয় 225 মনে হয়। 15 স্কয়ার বাই হচ্ছে 2 ইন্টু 45 ইজ ইকুয়াল টু 45। সো মাইনাস 2.5, মাইনাস দিতে বললো না এখানে, এখানে কিন্তু মন্দন হয়েছে। ওকে, কারণ গাড়ি থেমে গেছে, মন্দন হয় স্বাভাবিক, বাট কোশ্চেন বলছে ত্বরণ। কোনটা দেখাবা, এটা নাকি এইটা? এই গাদার দল বলো, কোশ্চেন চাইছে ত্বরণ। এখন এখানে আসছে 2.5, আসছে কি মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভুলে এটা জায়গায় দৌড় দিও না, দেখো মন্দন হয়েছে এখানে, কোশ্চেন ত্বরণ চাইছে বাট মাইনাস ইউজ করতে হবে। কোশ্চেন মন্দন বললে আমি এটি দেখাইতাম। ওকে, আচ্ছা এবার দেখো পৃথিবীর ভর এত এত। আচ্ছা এটা হচ্ছে কি সহজ ফর্মুলা, এভাবে ইউজ করবা, জি ইজ ইকুয়াল টু জি প্রাইম, জি প্রাইম মানে তুমি যেটা জানো 1 প্লাস 2h বাই আর, আর মানে পৃথিবী ব্যাসার্ধ। সো এখানে ইউজ করবা 9.82 পাবা, 9.82 পাবা। ওকে, আচ্ছা আচ্ছা এবার আমাদের পরন্ত বস্তুর গতি। ওকে, তো মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ডে 3 মিটার দূর অতিক্রমণ করে, 5 সেকেন্ডে কত দূর যাবে? এখানে গ্যালিলিও সাহেবের সূত্র ইউজ করবা। ওকে, এখানে কি ইউজ করবা, গ্যালিলিও সাহেবের পরন্ত বস্তু সূত্র ইউজ করবা। ওকে, আচ্ছা সো সূত্রটা কি আমরা জানি সবাই, সেটা কি h1 বাই কত h2, h1 বাই h2 ইজ ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার। আমাদের ভাই h2 লাগবে, সো h2 ইজ ইকুয়াল টু হবে আমার এখানে t2 স্কয়ার ইনটু h1 হোল ডিভাইডেড বাই কত ভাই আমাদের t1 স্কয়ার। সো t2 স্কয়ার কত, t2 হচ্ছে আমার 5 স্কয়ার মানে 25 ইনটু h1 টা হচ্ছে আমার এখানে 3, নিচে ছিল আমার এখানে 1, 3 25 75, 75 মিটার। ইজি কনসেপ্ট, ইজি ম্যাথ। 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? এলে প্রথম 50 মিটার উঁচু একটা ছাদ এইটা। এখন এখানে যখন বস্তু তুমি ছেড়ে দিবা, তো সেই বস্তুটা আসলে কি হয়, মুক্ত পরন্ত বস্তু না? যেখান থেকে একটা বস্তু ছেড়ে দিবে এখানে এখন। ওকে, তো এটাকে ছেড়ে দিলে সেই বস্তুটা আমাদের পৃথিবীতে এসে হিট করবে কততে, আমরা জানি এখানে বি ইজ ইকুয়াল টু রুট ওভার কত 2gh। ওকে, সো দেখো বি ইজ ইকুয়াল টু রুট ওভার কত
2 ইন্টু 9.8 ইন্টু কত এখানে 50, এটা করলে কত হয়? এটা করলে হইবে তোমার 2 ইন্টু 9.8 ইন্টু 50, 31.30। এই যে এখানে আছে 31 পয়েন্ট কত ভাই 30। ওকে, খুবই সিম্পল ম্যাথ, খুবই কি সিম্পল অঙ্ক। পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 2 সেকেন্ডে 8 মিটার দ্রুত অতিক্রমণ করে, ওই বস্তু 5 সেকেন্ডে কত অতিক্রমণ করবে? এই যে দেখো h2 ইজ ইকুয়াল টু কত হইবে? h1 ইন্টু কত t2 স্কয়ার হোল ডিভাইডেড বাই কত এখানে t1 স্কয়ার। সো h হচ্ছে আমাদের 8, এখানে বলছে 25, নিচে হইলে আমাদের এখানে কত 2, কাটলে হয় 4, 4 25 100। ওই 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 2 স্কয়ার করলে হয় 4, 4 দিয়ে কাটলে এখানে হয় 2, 2 দিয়ে এখানে করলে হয় 50, এই যে 50। বুঝছো? গ্যালিলিও সাহেবের সূত্র আগেবার ইউজ করছিলাম। বিনা পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার গেলে 72 মিটার যেতে কত সময় লাগবে? ইজি কনসেপ্ট, ইজি ম্যাথ। কি কি ইউজ করো বলো তো ভাইয়া? এতক্ষণ তো মুখস্থ হয়ে যাওয়ার কথা পণ্ডিতগণ। দেখো h1 বাই কত ভাই আমাদের h1 বাই কত h2 ইজ ইকুয়াল টু t1 স্কয়ার বাই কত t2 স্কয়ার। আমার t2 বের করতে বলা হয়েছে, t2 আমার এখানে কি বের করতে বলা হয়েছে, ইকুয়াল টু t1 স্কয়ার ইন্টু কত h2। ওকে, নিচে কত আমার এখানে ভাইয়া h1, রুট আমি পরে লিখে এখানে ক্যালকুলেটর তার ইউজ করো, সরাসরি রুট লিখে দিবা, দেরি করবো না। যার ক্যালকুলেটর ইউজ করতেছো না পরে বলছে t1 হচ্ছে আমার এখানে 25, আর t1 হচ্ছে আমার এখানে 25, আর হচ্ছে h2 হচ্ছে আমার এখানে 75, আর হচ্ছে নিচে হচ্ছে 50। সো এখানে কাটলে হয় 2, এখানে 2 হয়, আর উপরে কাটলে হয় 35, 75 না, তাহলে 34 পয়েন্ট 2, সরি 35, নিচে হচ্ছে 2, 17 পয়েন্ট, সরি 35 না 75, 37.5, 37 পয়েন্ট কত 5, এটা রুট করতে হবে এখানে আমার এখানে। সো t ইজ ইকুয়াল টু রুট ওভার কত 37.5, সো রুট করে দেখি তো আমরা এখানে 37.5 6.123, এটা করলে হয় কত 6.123, বাট এর বেশি দেওয়া নাই, সি এর সাই বেশি, সো এটি অ্যান্সার। তাও করে দেখবা h1 বাই h2 t1 স্কয়ার বাই t2 স্কয়ার, তো t2 স্কয়ার লাগবে, তো উপর যাবে t1 স্কয়ার ইনটু আমাদের h2, তো t1 হচ্ছে আমার এখানে 5 স্কয়ার মানে 25, আর h2 হচ্ছে আমার এখানে এখানে 72 দেওয়া আছে, এখানে 72, তাহলে 2 দিয়ে কাটলে হয় 36, ঠিক আছে 6 হবে এক্স্যাক্টলি, করলে আমার এখানে 6, সরি 36। তো দেখো t ইজ ইকুয়াল টু রুট ওভার মানে t2 ইজ ইকুয়াল টু রুট ওভার কত 36 ইজ ইকুয়াল টু কত 6, ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 6। আচ্ছা, এবার দেখো পরন্তব সূত্র আবিষ্কার করছেন কে? এতক্ষণ কার সূত্র ইউজ করছো? এতক্ষণ ইউজ করছে গ্যালিলিও সাহেবের সূত্র। তো কার নাম লিখবা, তোমার দাদারটা নাকি আমারটা? অবশ্যই লিখবা কার নাম, গ্যালিলিওর নাম লিখবা, রাইট? তুমি চাইলে তোমার নামও লিখতে পারো, যদি স্যার খুশি হয় কি নাম্বার দিলে দিতে পারে, আর না খুশি হলে কি জিরো দিবে। ওকে, আচ্ছা এবার দেখো 250 মিটার উঁচু থেকে একটি বস্তু ছেড়ে দিলে নিচে কোনটা সঠিক? বস্তুটি এত বেগে ভূমিকে আঘাত করবে, এখানে কিন্তু বানানো হয়েছে ভূমি, আচ্ছা কি আমার এখানে ভূমি। আচ্ছা দেখি, সো বি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু কত 250, সো ইউজ করে দেখো তো ভাই কত হয়। সেরি খাইতে হবে রে, সারাদিন ক্লাস করলে হবে, ভাত খাইতে হবে বুঝছো। 70 মিটার হয়, 50 মিটার দিলে এটা সঠিক না, এটা সঠিক না, এটা নাই।
আদিবেগ 0 ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব এটা ঠিক আছে, তাহলে এটা হয় 2 3। আচ্ছা 31 একটা আমাদের আসছিল এখানে, 31 কোনটা আসছিল বলো তো? 31 সময়টি ছিল কত? আচ্ছা তখন ছিল শুধু কত মিটার ছাড়লে এখানে? আহ ও 50 থেকে ছাড়ছিল। আচ্ছা ঠিক আছে, তো এটা 2 আর 3। ওকে, তারপর দেখো এটি পরন্ত বস্তু 5ম সেকেন্ড অতিক্রম দূরত্ব, এক্ষেত্রে করবা কি জানো? এই টি-তম সেকেন্ড সূত্র ইউজ করবা, টি-তম সেকেন্ড সূত্র লিখে দেই, যদি কোনো নাম্বার না দেয় সারা ধরে নিয়ে এসো। ইউ প্লাস 1/2 জি ইন্টু 2t মাইনাস কত 1। যদি টিচার নাম্বার না দেয় স্যারকে ধরে নিয়ে আসবা, স্যারের কনসেপ্টে ঝামেলা আছে, বুঝছো? যদি টিচার নাম্বার না দেয় টি-তম সূত্র ইউজ করলে স্যারকে ধরে নিয়ে আসবা। ওকে, বইয়ের নাম লেখছে টি-তম সেকেন্ডের, সো ইউজ করলে সমস্যা কোন জায়গায়? আর বইয়ের ভিতর থেকে লিখতে হবে এই কথাই বা কোথায় বলা আছে? সংবিধানে কি লেখা আছে নাকি যে বইয়ের ভিতর থেকে লিখতে হবে? স্যারকে ধরে নিয়ে আসবা। ওকে, আচ্ছা, আন্দোলন করে একদম সব উঠেই ফেলবো সব। তো বলছে পরন্ত বস্তু যেহেতু, তাহলে ইনিশিয়ালি এটা 0, তাহলে 0 প্লাস 1/2 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু কত 5 মাইনাস 1। সো এখানে করলে হয় 4.9। সো 4.9 ইন্টু কত 9, 4.9 ইন্টু 9 41 5 9 45 41.1। আচ্ছা, তো এরপরে দেখো এত মিটার উঁচু টাওয়ার থেকে একটি লোহা টুকরা ছেড়ে দিলে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? কি ইউজ করবা? বি ইজ ইকুয়াল টু কত রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু কত 100। তো তোমরা যারা ভালো ম্যাথ সলভ করতে চাও, এই যে এইটুকুর মান মুখস্থ করে রাখবা, এখানে জাস্ট এটা দিয়ে গুণ করে ফেলো, তাহলে আনসার ইজিলি চলে আসে। তো রুট ওভার কত 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে এখানে কত 100, তো 44.27 সঠিক আনসার। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমার এখানে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। ওকে, আচ্ছা, সো এইটা আমরা হচ্ছে যে এতক্ষণ কি ছিল, পরন্ত বস্তু ইউজ করছিলাম, এইখানে আদিবেগ ছিল না। এখন কি করবা? বস্তু ঊর্ধ্বে নিক্ষেপ করবা, আদিবেগ থাকবে। সো ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের আসলে এক্সট্রা করেও অন্য কোনো ফর্মুলা শেখার দরকার নাই, আমরা পরন্ত বস্তু যে সূত্রগুলো শিখছি ওইগুলো থেকে হচ্ছে আমরা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আসলে ড্রাইভ করতে পারি। তো তোমরা যারা হচ্ছে মানে অনশট ক্লাসগুলো করো নাই, থিওরির উপর যে ক্লাসগুলো ছিল ও যারা করো নাই ওগুলো করে ফেলবা, তাহলে তুমি আসলে একটা ভালো ক্লিয়ার আইডিয়া পাবা। সো আমরা এখানে একটা চেষ্টা করি নর্মালি বিষয়টা বোঝার জন্য। এখন ধরো যে একটা যদি বস্তু এখান থেকে হয়, ধরো আমরা একটা এম্বরের একটা ধরলাম বস্তু একটা আমাদের এখানে আছে, সো যার ম্যাস হচ্ছে আমাদের এম, সো ম্যাস কিছুটা এখানে কনসিডার করলেই হয়। তো এটাকে যদি এখন আমি যদি উপরের দিকে যদি এখানে থ্রো করি বা নিক্ষেপ করা হয় উপরের দিকে, সো তাহলে আমি কত ভেলোসিটি পাবো এখানে, সেটা হলো ধরো আমি যে ইউ মিটার পার সেকেন্ড বেগে উপর থ্রো করলাম। সো এখন দেখো এখানে যে এইটা আসলে এর একটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে একটা সময় গিয়ে, রাইট? ধরো সেটা ধরলাম আমাদের এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এই যে এই লাইনটা ম্যাক্সিমাম হাইট। তো ধরো আমাদের এই যে এই জায়গা থেকে হাইটটা হচ্ছে কত, এখান থেকে হাইটটা হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে, হাইটটু কত আমার এখানে এইচ। আচ্ছা, তো এই হাইটে চলে গেলে আমাদের বেগের উলম্ব অংশটা 0 হবে, রাইট? আমাদের আণবিক অংশ আসলে এখানে 0 হবে না। সো ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পরে এটা কি হবে, আমার এখানে উলম্ব অংশটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস বেগের যে ভেক্টর রাশি তার দুইটা উপাংশ, একটা হচ্ছে বিএক্স, এটা বললে আমরা এখানে কত বিওয়াই, তাহলে বিওয়াইটা আমার এখানে 0 হবে। দ্যাট মিনস উলম্ব অংশ 0, 0 হওয়ার পরে সে আবার এখান থেকে আমার কি হবে, নিচের দিকে নামবে, তখন সে নিচের দিকে নামবে। তাহলে আমাকে দেখতে হবে সে এই যে এই পয়েন্ট থেকে আমাদের এইখানে পৌঁছাইতে, এই যে এই পয়েন্ট থেকে তার ওই পয়েন্টে পৌঁছাইতে তার কত সময় লাগছে। সো এইবার দেখো যে আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু কত জানতাম, ইউ প্লাস কত জানি এখানে জিটি হবে। এখন এখানে প্লাস হবে না, হবে মাইনাস, কারণ আমরা এখানে যে আমাদের রাশিগুলো আছে একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এইচ, আবার জি আমার নিচের দিকে জি, আর আছে এখানে এটা কি শেষ বেগ। তো শেষ বেগের ডিরেকশন লিখতে হয় না, ওইটা আমরা আসলে এখান থেকে বুঝতে পারি। তো এখানে দেখো জি হচ্ছে ভাই আমার নিচের দিকে, জি হচ্ছে কোথায়, নিচের দিক অলওয়েজ। আর এখানে দেখো যদি আমার জি যদি নিচের দিকে থাকে, ক্লিয়ার তো,
তাহলে এটা হচ্ছে উপরের দিক বরাবরে, আর এইচও এখন উপরের দিক। এখন তুমি এখানে যখন লিখতেছো, তুমি এখানে লেখার সময় বলতেছো যে আমাদের এই যে বি ইজ ইকুয়াল টু ইউ আর হচ্ছে কত আমার এখানে জিটি, জাস্ট এখানে জিটি লিখলাম। এখন সাইন গুলো কিরকম বসাবো? তো তুমি এখানে ধরে নিতে পারো যে আমার উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তাহলে যদি আমি এখন উপরের দিক পজিটিভ ধরি, উপরের দিক যদি পজিটিভ ধরি এখানে, তাহলে দেখো জি হচ্ছে কোথায়, নিচের দিকে না, আমার বিপরীত দিকে আছে, তাহলে আমার জি এর আগে হবে এটা মাইনাস। এখন যদি এখানে অ্যান্সার যদি মাইনাসই আসে, তার মানে আমরা বুঝবো যে আসলে এই জিনিসটা কোথায় আছে, এখন আমাদের ওই ম্যাক্সিমাম হাইটে পৌঁছে নিচের দিকে নামতে শুরু করছে আমাদের, তখন বি এখানে নেগেটিভ আসলে, আর পজিটিভ হলে তার বেশি উপর দিকে আসে এখন পর্যন্ত। তো আমরা জানি এখানে তার উল্লম্ব অংশ একটা সময় গিয়ে জিরো হবে, দ্যাট মিনস এটা আমাদের জিরো হয়ে যাবে। এখানে সর্বোচ্চ উচ্চতায় গেলে কি হয়, বেগের উল্লম্ব অংশ হয় জিরো। তো দেখো এখানে জিরো ইজ ইকুয়াল টু হবে কত, ইউ মাইনাস হচ্ছে কত ভাই, জিটি, জি ইউ মাইনাস কত, জি ইন্টু টি। তো এইখান থেকে দেখো যে আমার টি লাগবে, অর্থাৎ এইটা হচ্ছে কত উঠতে সময়টা নিতেছে এখানে। তো টি ইজ ইকুয়াল টু হবে কত, ইউ ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে তার শুধু উঠতে সময়টা লাগবে। এখন দেখো সে যেই সময় জুড়ে উপরের দিকে উঠবে, আবার কি ওই একই পরিমাণ পথ সে নিচের দিকে নামবে। ধরো এইচ উপরে উঠলো, আবার সেই এইচ নিচের দিকে নামবে। তো নিচের দিকে যখন নামবে তখন হবে আমার এখানে টি টু, রাইট? তখন আমার এখানে কত হবে, টি টু হবে। তো এখান থেকে লিখে ফেলি আমরা, দেখো যে কি লিখবা। সো নিচের দিকে নামবে যখন, তখন আমরা এখানে লিখলাম সেটা হলো যে টি টু ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই কত, জি। তাহলে আগেরটা ছিল আমাদের কত, আগেরটা ছিল টি ওয়ান। এখন এই যে সে উপর দিকে উঠলো টি ওয়ানে, নিচে নামলো টি টু, তাহলে মোট সময়টা কত এখানে, সে লেখো মোট সময় কত লিখবো এখানে, মোট সময়। তো মোট সময়টা এখানে কত আমাদের, মোট সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস কত ভাই আমাদের, টি টু। সো টি ওয়ান কত, ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি, এটা কত হয় আমার এখানে, টু ইউ বাই জি। আচ্ছা, এটা হচ্ছে মোট সময়টা। আর যদি আমার এখানে চাওয়া হয় যে আসলে হাইটটা কতটুকু, আমার এখানে ম্যাক্সিমাম হাইট কতটুকু, তো সেটা আমরা বের করতে পারি। সেটা কি হবে দেখো, সেটা হলো যে আমরা এখানে ফর্মুলা কি জানি, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে কত, টু জি এইচ, ক্যাপিটাল এইচ লিখলাম আমরা, ম্যাক্সিমাম হাইট। সো এইখানে আবার কি হবে, এই উপরের দিক গেলে এটা হবে জিরো, আমাদের এই বিটা হবে জিরো ম্যাক্সিমাম হাইটে গেলে। সো বি জিরো হইলে আমার এখানে আসতেছে জিরো ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে টু জি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। সো আমার লাগবে এইচ ম্যাক্সিমামটা কত হবে, ইউ স্কোয়ার বাই কত, টু জি। আচ্ছা, সো এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, দেখো তুমি এখানে আসলে বেগের একটা উলম্ব অংশ নিয়েছো, ডিরেক্ট খাড়া দিকে নিছো একেবারে। সো যদি এখানে, তার মানে থিটা কোণ আমার এখানে 90 ডিগ্রি আমরা কনসিডার করে ফেলছি। এখন ধরো যদি আমার এখানে থিটা অন্য কোনো কোণ থাকতো এখানে, তখন আসলে আমাদের এই সূত্রগুলোর এখানে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। তখন আর আমি এখানে ইউ আর হইতেছে এখানে শুধু ইউ লিখতে পারবো না আমরা, তখন ইউ এর আমার উপাংশ উদা লাগবে, এখানে উলম্ব উপাংশ নিতে হবে। তো সেটা আসলে আমরা পজিটিভ মোশনের ক্ষেত্রে পড়ি, এখানে ওইটা আমাদের তোমাদের সিলেবাসে নাই, না জানলেও হবে। জাস্ট এখানে নরমাল দুইটা ফর্মুলা জানলেই হবে। ম্যাক্সিমাম হাইট, এটা হয় কি আমার এখানে ম্যাক্সিমাম হাইটের জন্য হয় ফর্মুলা, এটা কি আমাদের টোটাল টাইম, এটা কি আমাদের এখানে টোটাল টাইম। ওকে, জাস্ট এই দুইটা ফর্মুলা আমরা জানা থাকলে তোমাদের জন্য প্রবলেম সলভ করা ইজিয়ার। আচ্ছা, সো আসো আমরা ম্যাথ করে ফেলি। সো দেখো এখানে বলা হয়েছে রফিক, এটা কি সবার আগে একটা ফর্মুলা এখানে ছিল তো, আই থিংক, হ্যাঁ একটা ম্যাথ ছিল এখানে, এটাকে ধরে উপরে উঠেই দেই। ওকে, সো এখানে দেখো যেটি বস্তুকে কত বেগে উপরে নিক্ষেপ করলে 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে পতিত হবে। তার মানে বলছে যে এই 6 সেকেন্ড ভূপৃষ্ঠে পতিত হয়, তার মানে সে উপরে উঠছে আবার নিচের দিকে নামছে, রাইট? এটা তোমার একটা বস্তু এম্বরের, এটাকে আমি নিক্ষেপ করছি, সেই ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যেটা আমার নিচের দিকে নামছে। তাহলে এইটা হচ্ছে সেই টিটা দেওয়া আছে, টোটালটি দেওয়া আছে আমার এখানে। তো টোটালটি যদি দেওয়া থাকে তখন আমরা এখানে কি লিখবো, আমরা জানি টি ইজ ইকুয়াল টু কত ভাইয়া, টু ইউ বাই কত, জি। তাহলে আমার সেই বেগের মানটাই চাইছে, টোটাল টাইম দেওয়া আছে এখানে 6 সেকেন্ড। 6 ইজ ইকুয়াল টু কত, টু ইউ বাই জি। সো ইউ ইজ ইকুয়াল টু 6 into 9.8 বাই হচ্ছে কত, 2, এখানে কাটলে হয় 3,
3 নং 27, তাহলে 29.4। সো 3 ইন্টু 9.8, 29.4। এত বেগে নিক্ষেপ করতে হবে। আচ্ছা, এবার দেখো বলছে রফিক 29.4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করে। রাসমান দৌড়ে 8 সেকেন্ডে পরে আসলো, কিন্তু ততক্ষণে বলটি মাটিতে পড়ে গেছে। কত সময় আগে আসলে রাসমান বলটি ধরতে পারত? বিষয়টা হইলো যে ধর এই জায়গা থেকে একটা বলকে উপর দিকে থ্রো করা হয়েছে, এরকম থ্রো করা হয়েছে। এই বলটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছে এদিকে নামতে শুরু করছে। আর এই জায়গা থেকে রাসমান হচ্ছে এইখানে ছিল, সে দৌড়ে দৌড়ে এইখানে চলে আসছে আর কি। ওকে, সে দৌড়ে কি করছে, এই যে এইখানে আসছে। তো যখন এইখানে সে আসছে, যখন সে এইখানে আসলো, তো ততক্ষণে বল তোমার ভূপৃষ্ঠে পড়ে গেছে আর কি, বল মাটিতে পড়ে আসছে। তো সে এইখানে কতক্ষণ আগে আসলে বলটা ধরতে পারতো? অর্থাৎ আমরা ছোটবেলায় স্কুল মাঠে খেলছি না, কি করতাম, বল হাতে নিয়ে উপর থ্রো করতাম, তারপরে এবার সে ক্যাচ ধরতো আবার, তাই না? ছেলেরা করছে এক্সপিরিয়েন্সটা, মেয়েরা তো করো না। তো তোমরা জাস্ট শুনে মুসলমান আর কি, শুনে এক্সপিরিয়েন্স করতেছো আর কি। তো এখানে কি হইতো যে আমার আসলে এখানে কি লাগতো, যে এই বলটা মাটিতে মানে উপরে থাকতে থাকতে তার এইখানে পৌঁছানো লাগতো, রাইট? এখন এইখানে পৌঁছাইতে চাইলে তাহলে আমাকে এইখানে সে আসছে 8 সেকেন্ড পরে, তখন যদি ধরতে পারেনি তাহলে 8 সেকেন্ড আগের পরে আসলে হবে না, আমাকে কি করতে হবে, বলটা মাটিতে কতক্ষণ থাকে ততক্ষণের ভিতরে আসতে হবে। তাহলে আমি এখানে দেখবো যে আসলে এত মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করলে মানে বলটা বাতাসে কতক্ষণ থাকে। তাহলে দেখো আমরা সেই কাজটা করে ফেলি এইখানে। আমরা এখানে লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত ভাইয়া, 2u/g। আচ্ছা ভালো, আমি এখন টি বের করব, আর 2 ইন্টু কত 29.4 বাই হচ্ছে কত 9.8, এইটা। এইখানে করলে আর কি 6 পাবা, কারণ ওই 29.4 এ করলে 6 আমি একটু আগে মাতে করে আসছিলাম, এটা সোরা আমি আর কিছুই না। আচ্ছা, তাহলে দেখো কই গেল, এই যে 2 ইন্টু 9.4 নিচে হচ্ছে কত 9.8, এটা করলে হয় 9.8 আর এটা করলে হয় 6। তাহলে আমার আসলে বলটা এই বাতাসে থাকবে মোট 6 সেকেন্ড, কথা বুঝছো? বলটা এই বাতাসে, ধরো এইটা হচ্ছে বাতাস আমাদের এইখানে আর কি, বাতাসের সারফেস এই যে মানে উপরে, তো বল তোমার হইতেছে এখানে থাকবে কত 6 সেকেন্ডের উপরে থাকবে, কিন্তু বলটা তোমার থাকবে উপরে 6 সেকেন্ড, তুমি 8 সেকেন্ড পরে আসলে হবে? হবে না। তো তেমন তোমার হইতেছে কি আরো 2 সেকেন্ড আগে আসতে হবে। তাহলে আমরা এখানে ধরবো যে আমার কি করতে হবে, এখানে আরো 2 সেকেন্ড আগে আসতে হবে। আচ্ছা, এরপর দেখো কোন বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড আদি বেগে উপরে নিক্ষেপ করা হলে বস্তুর সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? তাহলে আমরা জানি ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে কি লিখছিলাম, ইউ স্কয়ার বাই কত ছিল 2g। সো ইউ স্কয়ার বাই হচ্ছে 2g, এই যে এইখানে আছে ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা, না পারলে কি করবো আমি বুঝতে পারবো, এই তো এত মিটার উঠবে উপরে এসে। আচ্ছা, এবার হচ্ছে বাধাদানকারী বল। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমি বলে দিই খুবই শর্টকাট ইউজ করবা। এখন শর্টকাট কোথায় পাবা, দেখো এই যে দেখো এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে শর্টকাট যেটা লাগবে সেটা কিন্তু এই কোথায়, এই বইয়ে কিন্তু আছে। কিভাবে পাবা, জাস্ট তুমি যেটা করবা সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 তে চলে যাবা, 2 তে গেলে দেখতে পারবা এই টাইপের লেখা আছে, এই টাইপের নাম হচ্ছে গড় বাধাদানকারী বল। ঠিক আছে, এখানে গেলে তুমি সূত্র পাবা, আমি তোমাকে একটু বের করে দেই। এই যে এটা হচ্ছে টাইপ, তুমি দেখতে পাচ্ছ কি না আমি তোমাকে দেখাই দেই। এই যে টাইপ হচ্ছে 3, টাইপ কত ভাই 3, ভালো করে দেখো, ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাই। এখানে দেখো কি লেখা, টাইপ কত 3, দেখতে পাইতেছো, টাইপ 3 গড় বাদানকারী বল। এখন তুমি কি করবা, এটাকে জাস্ট হচ্ছে উল্টাইলে দেখবা যে এইখানে একটা শর্টকাট দেওয়া আছে, তুমি এই পেজটাকে উল্টাবা। আচ্ছা বুঝছো, এই যে পেজটাকে এখান থেকে উল্টাই ফেলবা, উল্টাই এইখানে আসবা, আসলে হচ্ছে তুমি এইখানে সূত্রটা পাই যাবা। এই যে ওখানে কি লেখা,
শর্টকাট। এখানে 3টা শর্টকাট দেওয়া আছে, তোমার যেটা লাগে যখন যে লাগে তখন সেটা ইউজ করবা। ওকে, আচ্ছা তাহলে এবার আসো আমরা লিখে দিই এখানে। দেখো লিখে দিই এখানে। নাম্বার 1 হচ্ছে যদি এখানে বলা হয় যে x মিটার দূরত্ব ভেদ করার পরে বুলেটের 1/n অংশ বেগ হারাইছে, ঠিক আছে। নাম্বার 1 কি বললাম এখানে বলতো, যে দেখো বুলেট x মিটার ভেদ করার পর তার বেগ 1/n অংশ হারায়, বুলেট সামনে কতটুকু যাবে, সামনে আর কতটুকু যাবে। সো এটার সলিউশন কি, এটা জাস্ট লিখে ফেলবা। সামনে যাবে s ইজ ইকুয়াল টু, উপরে লিখবে হচ্ছে x, নিচে লিখবে হচ্ছে n স্কয়ার মাইনাস কত 1। ওকে, জাস্ট এটাই কিন্তু আমার এখানেও জাস্ট এটাই এখানে লেখা আছে। ওকে, আচ্ছা এরপরে দেখো যে আমরা তো এখানে বলি যে x মিটার প্রবেশ করার পরে সে অর্ধেক বেগ হারাইছে, মাঝে মাঝে কোশ্চেন এরকম উল্লেখ থাকে। হ্যাঁ, আচ্ছা x মিটার প্রবেশ করার পর বুলেট অর্ধেক বেগ হারায়। আমি এটাকে এইখানে রেখে দিলাম। ওকে, এখন লেখো কি লিখবা, x মিটার প্রবেশ করে, এমসিকিউ এর দুর্দান্ত কাজে দেবে এগুলো, রাইট। প্রবেশ করে বুলেট অর্ধেক দূরত্ব হারাইছে, মানে অর্ধেক বেগ হারাইছে। অর্ধেক বেগ হারালে সে সামনে কতটুকু যাবে সেটাকে আমরা এখানে d/s বললাম এখানে। এখন এটা হবে জাস্ট x/3, ঠিক আছে। কত হবে এখানে x/3। যদি কখনো কোশ্চেন এরকম থাকে তাহলে যা সরাসরি তোমার যেই মিটারটা গেছে এটাকে 3 দিয়ে ভাগ করে ফেলবে, তাহলে আসবে ওইটাই কি সামনের দিকে যাবে। আচ্ছা এইবারে দেখো যদি এখানে বলা হয় যে একটা বুলেট কোন তক্তার ভিতরে প্রবেশ করার, মানে এত মিটার প্রবেশ করতে পারে, তাহলে অনুরূপ কয়টা তক্তার ভিতরে যেতে পারবে, এরকম যদি থাকে এখানে। তো রাইফেলের গুলি কোন তক্তাকে সেটা এখানে ভেদ করতে পারে, বা একটি তক্তা ভেদ করতে পারে। কোন তক্তা একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ করা হলে এমন কতগুলো তক্তা ভেদ করতে পারবে। সেটা কি লিখবে জানো, n proportional to হবে b স্কয়ার, দ্যাট মিন্স n is equal to b স্কয়ার। ওকে, আচ্ছা এই সবগুলো ফর্মুলাই এখানে লেখা আছে। ওকে ফাইন, আসো আমরা কি করি, একটু ম্যাথটা দেখি যেটা আমাদের লেখা ছিল এখানে। সো ম্যাথটা ছিল যে আমরা এটাকে উপরে ঠেলে দিলাম। এখন এখানে দেখো কি বলা হয়েছে, যে রাইফেলের গুলি কেবল 0.5, কি বলছে 0.5 সেন্টিমিটার পুরো একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ, কত গুণ করা হয়েছে দেখো তো, দ্বিগুণ করা হয়েছে। এর কতগুলো তক্তা ভেদ করতে পারবে, ফর্মুলা কি শিখাইছিলাম, n is proportional to কত b স্কয়ার। তাহলে কি লিখবে ভাইয়া, n is equal to 2 স্কয়ার। তাহলে কত হইলো আমাদের 4, তার মানে কি 4টা তক্তা সে ভেদ করতে পারবে। ওকে, খুবই সিম্পল ফর্মুলা এবং সিম্পল অ্যান্সার। ওকে, আচ্ছা
এরপরে দেখো বস্তু মিলিত হওয়ার সমীকরণ। এখানে বলছে কোন সাইকেল আরোহী একটি গাড়ির 84 মিটার পশ্চাৎ হতে এত মিটার পার সেকেন্ড সমবেগের দিকে গাড়ির এত মিটার পশ্চাৎ থেকে এত সমবেগে যাত্রা শুরু করলো, একই সময় একটি গাড়ি এত সমতরণে সামনের দিকে চলা শুরু করলো, তাহলে খুবই সুন্দর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু সিকিউ তে সম্ভাবনা খুব বেশি, বুঝছো? আচ্ছা, সিকিউ তে এমসিকিউ তো সিকিউ পাচ্ছ ফ্রিতে, স্লাইড দিন বানাইছি, ওনারা তোমার থ্যাংক ইউ দিবা, নয়তো এই ম্যাথ তো করাইতাম না এখানে, এখন ফ্রিতে করাই দিতেছি তোমাকে। তো দেখো ধরা যাক যে এইখানে একটা গাড়ি আছে, গাড়ি ছিল এইখানে স্থির অবস্থায়, ওকে। এখন এইটার হচ্ছে আমার কত মিটার, 84 মিটার পিছন থেকে, এখানে ধরো 84 মিটার পিছন থেকে, এইখান থেকে। এখন সাইকেল আরোহী হচ্ছে কি হইলো, সে এত সমবেগে যাত্রা শুরু করছে সামনের দিকে। ধরো এই যে এইখান থেকে সাইকেল আরোহী সামনের দিকে আগাইতে, সাইকেল সরাসরি দিকে। তো সে হচ্ছে বি ইজ ইকুয়াল টু কত, 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাইছে। আচ্ছা ফাইন। এখন গাড়ি ধর এখানে বসে থাকবে না, গাড়ির এখানে ধর মনে করো ঢাকা শহর লোকাল বাস, তার এখানে প্যাসেঞ্জার নেওয়া শেষ। এখন সে এই যে এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সামনে আগাইতেছিল। তো কথাটা হচ্ছে যে ইনিশিয়ালি ওর এখানে বেগ বেশি বলে সেটা সামনে চলে যেতে পারবে। তো বলছে যে কখন, এই যে বলছে যে তুমি এটা মিলিত হয়, মিলিত হয়, কখন কখন মিলিত হবে, তখন দেখছো কখন মিলিত হয়। তো আমরা এখানে ধরে নিলাম যে এই এক্স মিটার পর্যন্ত আসার পর তারা এখানে মিলিত হবে। তো তাহলে এইখান থেকে আমাদের দেখো, এইখান থেকে যাত্রা শুরু করছিল তারা, তাহলে এই জায়গা থেকে এই দূরত্বটা আমরা ধরে নিলাম এইখানে, সেটা কত, এক্স মিটার। তার মানে কি যে এই এক্স মিটার সামনে গিয়ে হচ্ছে তারা মিলিত হবে, ধরলাম এটা। তাহলে এখন এই এক্স মিটার যাবে গাড়ি, কিন্তু সাইকেল কতটুকু যাবে, সাইকেল আরোহী সে যাবে এখানে এক্স প্লাস 84, কারণ সে 84 মিটার পিছনে ছিল, তাই না? তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে, ধরো এইখান থেকে আমাদের, যে এইখান থেকে তার অতিক্রান্ত দূরত্ব, তো দেখো ওর জন্য দূরত্ব কত আমাদের এইখানে, যে এক্স প্লাস কত 84, তাহলে লিখে দাও এখানে যে ও যাচ্ছে কত এখানে ভাইয়া, এক্স প্লাস, যে এক্স প্লাস 84 মিটার। এই হলে মোটামুটি আমাদের এই কি বলে সাইন্টিফিক কাজ, বাস মানে বিজ্ঞানিক চিন্তা ভাবনা, রাইট? আচ্ছা এবার আসলে আমরা নর্মাল চিন্তা করি। নর্মাল চিন্তা বলতে আসলে নর্মাল বলতে হচ্ছে এই চিন্তা, দেখো কি চিন্তা। তো এর জন্য কত হবে, সাইকেল আরোহীর জন্য কত লিখবা, কত হবে, এক্স প্লাস 84 ইজ ইকুয়াল টু বি ইন্টু টি, 20 ইন্টু কত টি। আচ্ছা, আর এটা কতটুকু যাবে, এটা ছিল স্থির অবস্থান থেকে যেহেতু, তাহলে আমরা সেটা এখানে লিখে দিতে পারি না যে এক্স ইজ ইকুয়াল টু কত 1/2 এটি স্কোয়ার, কারণ ওই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো ইউ তো জিরো, লেখা দরকার নাই এটা। সো লাইন টানলাম এইখানে, যোগ করে ফেলি, মাইনাস করে ফেলি। সো মাইনাস করলে দেখো এইটা হচ্ছে মাইনাস, এইটা মাইনাস, তাহলে এক্স এবং এক্স ক্যান্সেল হয়, থাকতেছে আমার এখানে 84 জাস্ট। ওইখানে আমার হচ্ছে এখানে কত হইতেছে দেখো তো আমাদের, -1/2 ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, আর প্লাস কত এখানে 20 টি, 2 টু ক্যান্সেল, আর থাকবে এখানে জাস্ট মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে কত হইলো, মাইনাস টি স্কোয়ার আর হলো প্লাস 20 টি ইজ ইকুয়াল টু কত 84। এপাশে নিয়ে সেটা মাইনাস কমন না, তাহলে এখানে হবে টি স্কোয়ার মাইনাস 20 প্লাস 84 ইজ ইকুয়াল টু 0। এটা সলভ করলে যা আসবে তাই হলো অ্যান্সার। এখন এই টাইপের ম্যাথ কোথায় পাবা বলো তো, এই যে বলে দিলাম কোথায় পাবা, সোর্স তো দিয়েই দিছি কোন বই পাওয়া যায় ম্যাথ। সো মোড থেকে এটাকে তুমি ইকুয়েশন নিয়ে যাও, ইকুয়েশন নিয়ে এখানে ভ্যালুগুলো বসাও কি কি আছে। সো আছে আমাদের 1 মাইনাস হলো 20, তারপর হলো কত 84, সরি 84, একটা হচ্ছে 6, আরটা হয় কত এখানে 40, তার মানে তারা দুইবার মিলিত হইবে।
এখন দুইবার মিলিত হইলে আমাদের দেখো অপশনে কি কি দেওয়া আছে, অপশনে বলা হচ্ছে 6 সেকেন্ড পর মিলিত হবে, 14 সেকেন্ড পর মিলিত হবে, দুইটাই সঠিক, মানে 1 এবং 2 সঠিক, কারণ আমার এইখানে দুইটা অ্যান্সার আসছে, রাইট? আচ্ছা, তো সঠিক উত্তর আমাদের এইটা। ওকে, আচ্ছা, বলছে গ্রাফ, বলছে কোন লেখিত স্থির অবস্থা থেকে বস্তুর সুষম ত্বরণে চলার পথ। এখন সুষম ত্বরণ স্থির অবস্থা থেকে বলছে, তাহলে বেগ 0 থেকে যাত্রা শুরু করতে হবে। এখন এইটাও হয়তো, বাট এখানে সময় আমার কি একটু সামনের দিকে আসছে, স্থির অবস্থা থেকে শুরু করে নাই, এখানে বেগ সমান, আর এইখানে আমাদের ইনিশিয়াল একটা বেগ আছে এইখানে, তাহলে এইটা হইতেছে না আমাদের, কারণ এটা এখানে দেখো কিছুটা বেগ আছে, আর এখানে বেগ নাই, একদম এইরকম সুষম ত্বরণে যাবে, তখন হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, তোমার আমাদের এটা সঠিক আনসার। ওকে, তো আবারও ভেক্টর বলছে রাসেল তার বাসা থেকে প্রথমে সোজা এত মিটার দক্ষিণে, তারপরে পশ্চিমে ও শেষ এত, কিন্তু রাসেলের মোট সরণ কত? তো রাসেল ভাই বিশ্বাস করেন এত পেছান কেন পেছাইছেন জানি না, আসলে রাসেল ভাই সলভ করি আমরা এখন। তো রাসেল ভাই কামটা করছে কি দেখো, রাসেল ভাই যে কামটা করছে এইখানে সেটা হচ্ছে, সে বাসা থেকে রাগ করে, বুঝছো, পাগলের মতো রাগ করে, আচ্ছা একবার নাম দাও, ধরো এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, উত্তর, দক্ষিণ। আচ্ছা, এবার রাসেল ভাই নিয়ে একটু কাবজাব করি। রাসেল ভাই কামটা করলো কি দেখো, সে তার বাসা থেকে বউয়ের সাথে ঝগড়া করে রাগ করে প্রথমে সোজা এত মিটার দক্ষিণে গেছে, তো দক্ষিণে আসলো, গেল, পশ্চিমে গেছে 40 মিটার, আচ্ছা যাও যেতে দাও, তারাই যাচ্ছি, যেতে দাও, পশ্চিমে গেল 40 মিটার, শেষে 20 মিটার গেছে কোথায়, উত্তরে, উত্তর আমাদের এই বাটা এইখানে এখন আসছে। তো বলছে তাহলে মোট সরণ কত, তো মোট সরণ তো এখান থেকে এইখানে, এইটা বের করলে আমাদের কাজ শেষ। এবার একটা জিনিস এখানে দেখো, তুমি এদিকে নাম সিধা হচ্ছে দক্ষিণ দিকে নাম সিধা কত 50 মিটার, আর এদিকে 40 মিটার পশ্চিমে, আমার কোনো সমস্যা নাই, এদিকে আবার গেছে 20 মিটার করে, তাহলে আমি এখন এই লাইনটারে এখানে দিতে পারি, কিভাবে দেখো, কারণ তুমি এদিকে 50 নামার উপর দিকে 20 উঠছে, তোমার এখানে বাকি আছে 30 বাকি আছে, তো এটা এখন ট্রান্সফার করে ফেলি আমার ভেক্টরটাকে, ট্রান্সফার করলে নতুন ভেক্টর আমাদের এরকম আসবে এখন। তাহলে আমাদের দেখো এখানে এখানে কি দাঁড়াইবে আমাদের, তোমার যে পশ্চিম দিকে সরণ এটা হচ্ছে তোমার কত, এইখানে এইটা, এবং তার ভ্যালু কত 40, এখানে কোনো সমস্যা নাই, আর তুমি এই দিকে তোমার অবস্থানটা হচ্ছে এখন জাস্ট 30, মানে 30 মিটার, কত এখানে 30 মিটার, তো এই লাইনটা হচ্ছে তোমার এখন সরণ, যে এই লাইন তোমার এখন কি সরণ, এই লাইনটা। তো ওই একই কথা, ভেক্টর তুমি দুই বাহু জানো এক বাহু জানো, ইউজ করো, এখানে কি ইউজ করবা, এখানে হচ্ছে 50, কেমনে বুঝলাম দেখো, রুট ওভার, এই দেখো রুট ওভার 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, 40 করলে হবে 1600, আর এইখানে করলে হবে হচ্ছে 900, এটা করলে হয় কত 2500 হয়, রুট ওভার কত 50, কোথায় আছে, দক্ষিণ পশ্চিম, উত্তরে, নাকি উত্তর নাকি দক্ষিণে? তো আমার অবস্থান এখন আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটায়, যে এই জায়গাটায়, তাহলে এই বিন্দু আসলে কোথায় আছে, এর আছে আমাদের দক্ষিণে পশ্চিম মাঝখানে আছে না, তাই না? তাহলে কি লিখবা 50 মিটার দক্ষিণ এবং পশ্চিমে। ওকে, ভালো কোশ্চেন ছিল এটা। সেকেন্ড স্কেলার রাশি, বেগের স্কেলার রাশি, সরি বেগের মান দিক দুইটি আছে, বলের মান দিক দুইটি আছে, ত্বরণের মান এবং দিক দুইটি আছে, শুধুমাত্র নায়িকা শক্তির কোনো দিক নেই, মান আছে। কোনটি ভেক্টর রাশি, তাপমাত্রা, সময়, ভরবেগ, তড়িৎ প্রবাহ?
ভরবেগটা হচ্ছে এখানে ভেক্টর রাশি, তাপমাত্রার সময়গুলো ভেক্টর না, আর তড়িৎ প্রবাহটা দিক আছে, এটা আমরা বলি এই দিকে যায়, এটা বলা টেনসর রাশি, সো দরকার নেই। চিত্রটি দ্বারা এ ভেক্টরটি পশ্চিম দিকে 150 কিলোমিটার সরণ করছে, তাহলে এটা হচ্ছে পশ্চিম দিক। এই যে পশ্চিম দিক, আচ্ছা 50 সরণ হয়েছে, আচ্ছা মন নাম। ওকে, আচ্ছা এটা সি ভেক্টর হচ্ছে বি ভেক্টর, দুইটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা ঠিক আছে, বি ভেক্টরটি পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণ করে আছে। না, পশ্চিম দিকের সাথে এত কোণে নাই তো, কোনটা হচ্ছে পূর্ব দিকের সাথে, সেটা হইল না। ভেক্টরটি উত্তর পূর্বে এত কিলোমিটার সরণ করছে। এখন বি নাম্বারটা সঠিক না, কারণ পশ্চিম দিকে হচ্ছে এই দিকে আমাদের, তো কোণ করছে আমার এই পূর্ব এবং উত্তর, তার পূর্ব দিকের সাথে কোণ করা আছে এখানে, তো 2 নাম্বারটা আমার সঠিক না। তাহলে আমার আছে 1 এবং 3, এবং শুধু সিঙ্গেল 1 আমার অপশনে নাই, তো 3 নাম্বারটা আমার চেক করা দরকার নাই, চেক না করে আনসার দেখাই দিলাম 1 এবং 3। ত্বরণের একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। কেমনে করবা? এ ইজ ইকুয়াল টু আমরা জানি কত এখানে, ডেল্টা ভি বাই কত, ডেল্টা টি। এখন বি এরটা কত আসলে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এর আবার পার সেকেন্ড দিয়ে ডিভাইড করো, তাহলে কত হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা তারপরে দেখো ত্বরণের মাত্রা কত। ত্বরণের মাত্রা আমার এখানে দেখো, ত্বরণ কি লিখবা? বেগ বাই সময়। আর বেগ মানে কি আমার এখানে, আবার সেটা হলো আমাদের সরণ বাই সময়, সরণ বাই সময় ইনটু কত আমার এখানে, অন বাই সময়। তাহলে উপরে গেলে আমাদের সরণ মানে হচ্ছে আমার এখানে সরণ, তো তাহলে এটা আমি কি বলি? এম দিয়ে বলি মনে হয়, রাইট? আচ্ছা, আর সময়ের এখানে কি বলি আমরা, সেটা সরণ সময় লিখি টি দ্বারা, তাহলে পার টি স্কয়ার। ওকে, তো নিচে কত আমাদের এখানে? টি স্কয়ার, উপরে সরণ আমাদের এখানে, তো সরণকে এখানে আমরা যদি এল দিয়ে বলি, তাহলে উপরে গেলে কত হইবে? যে এল পার টি স্কয়ার, এটা। ওকে, আচ্ছা এখন একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো বেগের একক কোনটা? মিটার পার সেকেন্ড আমরা জানি। তারপরে হইলো বলের মাত্রা কত। বলের মাত্রা চাইছে এখানে। আচ্ছা, খুব ভালো জিনিস। দেখো বল সমান সমান কি লিখবা? চ্যাপ্টার 1 এ পড়াই গো যদিও। বল ইজ ইকুয়াল টু কি আমরা জানি? ম্যাস মানে ভর ইনটু ত্বরণ, ত্বরণ। এখন ভর তো আমার এখানে থাকলো, এম লিখলাম, ইনটু ত্বরণ মানে কি? ত্বরণের মাত্রা একটা বের করে আসছিলাম না আমরা এখানে, এল পার টি স্কয়ার বের করে আসছিলাম না? তাহলে আলটিমেটলি কত হলো? এম এল পার টি স্কয়ার, এম এল পার টি স্কয়ার। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে আমি শেষ করে ফেলবো। এটা হচ্ছে এইটা, বলছে একটা জিনিস দেখাও, সেটা সেইটা। মহাকর্ষের দুর্বক জি এর মাত্রা কোনটা? এখন এটা হচ্ছে এভাবে করবো, দেখো আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু জি এম এম, এম1 এম2 বাই কত, আর স্কয়ার। আমার লাগবে জি এর মান, তো জি ইজ ইকুয়াল টু আমার এইখানে আসছে উপরে এফ ইন্টু আর স্কয়ার, নিচে হচ্ছে কত আমাদের এইখানে এম ইন্টু এম। তো তোমার এম স্কয়ার থাকবে, এটা তুমি জানো, আর উপরে এফ ইন্টু আর, এফ মানে বল, বলের মাত্রা নিবা এখানে, আর মানে দূরত্ব, দূরত্ব মাত্রা নিবা। সো আই থিঙ্ক এখন পারবা, নিচেরটা এখানে এম স্কয়ার হচ্ছে, তুমি এটা বুঝে ফেলছো। সো প্রবাবল অ্যান্সার এই যে এই দুইখানে আছে এক জায়গায়। এখন আবার কাহিনী আছে, আবার উপরে আবারটা কি আছে? উপরে সরি এখানে না আর কি, এই দুই জায়গার ভিতরে অ্যান্সার আছে, 3 জায়গার ভিতরে অ্যান্সার আছে, এই 3 জায়গায়। কেন? কারণ উপরেটা কি আছে? এফ আছে না, এফ মানে আবার কি ভর, নিচেটা কাটাতে থাকবে, জাস্ট এখানে নিচে একটা এম থাকবে।
প্রবাবল অ্যান্সার এইটাও বাদ দাও, তাহলে আমার এই দুটোর ভিতরে আছে। এখন একটু খুঁজে দেখবা কোনটা। তো দেখো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর সকল এমসিকিউ। তোমরা হচ্ছে সবাই আমাদের এই শীট এইখানে যত এমসিকিউ আছে না, এই কথা বলতে যাবো না আমি যে ভাইয়া এইখান থেকে এগুলো পড়লেই কমন, তোমার ভবিষ্যৎ নষ্ট আমার লাভ আছে, কমন না পারতে পারে আমার গালিগালাজ করবা। সো বিষয়টা হলো এখানে যে 35টা করাইছি না, এগুলো ভালো করে করবা, এবং এর যেখানে ব্যাখ্যা দিয়ে দিয়ে করাইছি এরকমের তুমি এইগুলোই করবো ব্যাখ্যা সহ। তাহলে দেখবা তুমি এইটা হুবহু কমন না পাও, এইটার অন্তর্ভুক্ত বা এরকম টাইপের ভিতর থেকে কমন পাবা। এই কথা বলা তুমি হুবহু কমন পাবে, এই কথা বলতে গিয়ে তোমার ধ্বংস করবো কেন? তুমি পড়বাই না, তুমি শুধু এইটি সাজে মুখস্থ করবা, তাবিজ মুখস্থ করবা, লাভ আছে? তুমি যেটা করবা, তুমি হচ্ছে এইখানে যেগুলো পড়াইছি তুমি এইগুলো পড়বা, মানে এইগুলো ব্যাখ্যা সহ করবা। আমি যেরকম ব্যাখ্যা করে পড়াইছি ব্যাখ্যা করে পড়বা, তাহলে হবে কি, ধরো এইটা হুবহু না আসুক, এরকম করে একটা আসলে তুমি পারবা। রাইট? ঠিক আছে, তাহলে ভালো করে পড়ো, দেন বাকি কথা হবে বল অধ্যায়।